চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ৪,০০০ জন। এই পরিস্থিতিতে ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আরও গবেষণার দরকার বলে মনে করছেন চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা। এদিকে বেশি আক্রান্ত গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমে এসেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে এবছর নভেম্বর মাসেই ডেঙ্গুতে মারা গেছেন ১৫ জন। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন একজন, আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এবছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট মৃত্যুর ৫৩% নারী, যা সংখ্যার হিসেবে ২১ জন। এছাড়া ১৫ জন পুরুষ এবং ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে মারা যাওয়া বেশিরভাগেরই কারণ হেমোরজিক সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোম। তারা বলছেন, ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্টের কারণে আক্রান্ত হওয়ার পর খুব দ্রুতই রোগীর পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে। এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আরও গবেষণার দরকার। হঠাৎ করে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম নিয়ে আসছে, সেটা হচ্ছে রোগী প্রচণ্ড মাথা ব্যথা বলছে এবং খিঁচুনি নিয়ে আসতেছে। ৩ বা ৪র্থ বা ৫ম দিনে এসে হাসপাতালে আসছে খারাপ অবস্থা নিয়ে, সেক্ষেত্রে তাদের মৃত্যুর হার বেশি বেড়ে যাচ্ছে। একটা নতুন নিউ ভেরিয়েন্ট যেটা পাওয়া গেছে কসমোপলিটনস, তো এটা যেটা আগে কখনো আমরা কখনো এটা শুনিনি এবং এই জিনিসটা পাওয়া যায়নি। এদিকে বর্ষাকাল চলে যাওয়ায় গাজীপুরের ডেঙ্গু কিছুটা কমেছে, তবে এখনো টঙ্গীর দত্তপাড়া, মাছিমপুর, আউচপাড়া, বোর্ডবাজার, কোনাবাড়ি সহ বিভিন্ন এলাকার লোকজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ জন। গেল ২৪ ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। আর টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি ৫৬ জন। এর মধ্যে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২১ জন রোগী। যে এমার্জেন্সিতে গিয়ে ভর্তি হন, আপনার হিমোগ্লোবিন কমে গেছে, মানে আপনার ডেঙ্গু ধরা খাইছে, আপনি ওইখানে যে ভর্তি হন। শরীর খাই একটু ব্যথা করে আর মাথা একটু ব্যথা করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জ্বরে আক্রান্ত হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্রুত পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কারো যদি জ্বর হয়, সাথে সাথে ডেঙ্গু টেস্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র সেবন করা। সিবিসি করলে প্লাটিলেট কাউন্ট যদি একটা নির্দিষ্ট লেভেলের কম থাকে, সেই ক্ষেত্রে হসপিটালাইজেশন করা। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে বা এডিস মশার লার্ভা ধ্বংস করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকাবাসীর। হাসিবা আলী বর্ণা, ৭১।